ভাই হাসি হুসি হাসি হুসি করবে একটু এদিকে, করবে একটু এদিকে। হ্যাঁ না 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 ওকে এদিকে এদিকে আমার শেষ। আলহামদুলিল্লাহ আমার পাঁচজন আল্লাহর অশেষ রহমতে আমি আমার মনোনয়নপত্র সাবমিট করতে সক্ষম হয়েছি। জয়ের বিষয়ে আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন যে গত 17 বছর যাবৎ আমি কসবা এবং আখাউড়া প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে জনসাধারণের পাশে থেকে আমি কাজ করেছি এবং তাদের সুখে দুঃখে আমি সব সময় পাশে থেকেছি। আপনারা সাংবাদিকরা সাক্ষী আছেন, করোনাকালীন সময় থেকে আমি ত্রাণ বিতরণ, সামাজিক কর্মকাণ্ড এবং এই যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা পরিবারের পাশে আমি ছিলাম। অগ্নিকাণ্ড অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকার লোকজন। তাছাড়া বিভিন্ন উৎসবে, বিভিন্ন যখন ধর্মীয় উৎসব থাকে ওই সময়গুলোতে আমি বস্ত্র বিতরণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। তো আমার যেহেতু দীর্ঘদিন যাবৎ প্রত্যেকটা ঘরে ঘরে আমার যাতায়াতের সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীকে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে আমি জয়লাভ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন সব কিছুই আপডেট হয়। এখন আমি মনোনয়নপত্র মাত্র গতকালকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন প্রতীক যখন আসবে তখন বুঝতে পারবেন। আপনারা প্রতীকের জন্য ওয়েট করেন, আপনারা অপেক্ষা করেন। আমি আশা করি আপনাদের সার্বিক সহযোগিতা থাকবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে যে 31 দফা দিয়েছেন, এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশ একটা আধুনিক এবং সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আসুন সবাই মিলে বাংলাদেশকে এই 31 দফা বাস্তবায়ন করে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। এবং আমি কসবা এবং আখাউড়ার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে বলছি, আসুন আসুন আপনারা আমাকে সহযোগিতা করুন, ধানের শীষের প্রতীকে ভোট দিন। আগামী দিনে আমি যদি আপনাদের পাশে থাকতে পারি, কসবা এবং আখাউড়াকে নিয়ে আমার যে উন্নয়নের পরিকল্পনা আছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমি সেটা বাস্তবায়ন করব।